রোজ একই খাবার খেয়ে বোর হয়ে থাকলে আপনারা এই নিরামিষ মাছের তরকারি খেয়ে দেখতে পারেন। আজকে আমি করে দেখাবো কাঁচা কলা দিয়ে আপনারা কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগতম। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছি। কলাগুলো আপনারা একটা পিলারের দ্বারা খোসাগুলো ছাড়িয়ে নেবেন অথবা ছুরির দ্বারা খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। কলার খোসা ঠিক এইভাবে ছাড়ানো হয়ে গেলে আপনারা যেমন মাছের পিস কাটেন সেইভাবে পিস পিস করে কেটে নেবেন। পিস করে কাটা হয়ে গেলে আপনাদের কাছে যদি স্ট্র থাকে তাহলে স্ট্র দিয়ে ওই মাঝখানটা ফুটো করে দেবেন যাতে মশলাটা ওর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। কলার পিসগুলো আপনারা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। কলাগুলো ম্যারিনেশন করার জন্য আমি এখানে 4-5টে কাঁচা লঙ্কা নিয়েছি, 5 গ্রাম রসুন এবং 1 টুকরো আদা নিয়েছি। এটা আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এবার কলাগুলো ধোয়া হয়ে গেলে আমরা ওর মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো, স্বাদ মতো নুন এবং 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমরা যে আগে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার থেকে আমরা 2 চা চামচ পেস্ট ওর মধ্যে দিয়ে দেব এবং একটা লেবুর রস পুরোটাই এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। ম্যারিনেশন করে রাখা কলাগুলো এবার আপনারা তেলের মধ্যে ভেজে নেবেন, যেমন আপনারা মাছ ভেজে নেন ঠিক সেইভাবে উল্টে পাল্টে কলাগুলো আপনারা ভেজে নেবেন। কলাগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা গ্রেভি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো, 4-5 গ্রাম রসুন, ঝালের জন্য 4টে শুকনো লঙ্কা আমি আগে থেকে পুড়িয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এবং তার সঙ্গে আমরা 10 গ্রাম নারকেল গুঁড়ো, স্বাদ মতন নুন, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ ধনে পাউডার গুঁড়ো দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবেন। তেল গরম হয়ে গেলে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট পুরোটাই এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আপনারা ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবেন। গরম জল দিলে তরকারি কালার ডিসকালার হয় না। এবার গ্রেভির মধ্যে ভেজে রাখা কলাগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেবেন। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে তরকারি হাই ফ্লেমে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবেন এবং তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবেন। তরকারি যখন হয়ে আসবে সেই সময় আপনাদের কাছে যদি ঘি থাকে তাহলে 2 চা চামচ ঘি দিয়ে দেবেন, দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। এবার কিন্তু আপনাদের এই ভেজ ফিশ কারি পারফেক্টলি রেডি হয়ে গেছে। আপনারা এই ফিশ কারি ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই অসাধারণ খেতে লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।